বসিয়া আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মালাকুল মাউত আজরাইল, ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কোন নয়, এমন কোন ব্যক্তি নাই যার পিছনে মালাকুল মাউত আজরাইল 3-5 বার আসে না রে বাবা। আমার নবী, আপনার নবী বলেন, মালাকুল মাউত আজরাইল প্রত্যেক দিন প্রত্যেক মানুষের পিছনে দৈনিক 5 বার আসে। আমার নবী যখন এই কথা বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মাউত যদি আমাদের পিছনে দৈনিক 5 বার আসে, কেন আমাদের জান কবজ করে নাই? আমার নবী, আপনার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা ওই আজরাইলকে হুকুম করে নাই, সেই জন্য আজরাইল তোমার আমার জান কবজ করে নাই। যখন আল্লাহ তাআলা হুকুম করবে, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল তোমার আমার জান কবজ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী বলে, মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ায় সমস্ত মানুষ আখিরাতকে অনেকে আছে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে সকলেই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু নিয়ে সবার একমত, মৃত্যু সবাইকে মৃত্যুবরণ করতে হবে। একজন ব্যক্তি, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুর যন্ত্রণা কতটুকু হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবিত একটা বকরির শরীর থেকে চামড়া গুলা ছিলাইয়া ওই চামড়া তুলে যখন ওই বকরিটার শরীরের মধ্যে লবণ এবং মরিচ লাগাই দিবে, ওই বকরিটার যতটুকু যন্ত্রণা হবে, একজন সাধারণ মানুষের মৃত্যু তার চাইতে আরো কঠিন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা, বন্ধুরা, মৃত্যু আমাদের কত কাছে, মৃত্যু আমাদের কত কাছে, মৃত্যু আমাদের অনেক নিকটে। আমরা দুনিয়ার মধ্যে যাহা কিছু করি না কেন, একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতে হবে, একদিন এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে যাইতে হবে। একটা ঘটনা যদি আমি আপনাদের সামনে বলি, আপনারা বুঝতে পারবেন। দুনিয়ার মধ্যে একজন ইমাম ছিলেন, যার নাম হলো ইমাম গাজ্জালি। একজন ব্যক্তি একদিন ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন, আসিয়া বলতেছেন, হুজুর, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম। বলতেছে, কি স্বপ্ন দেখলেন? ইমাম গাজ্জালিকে যখন বলতেছে, হুজুর, আমি একটা স্বপ্ন দেখলাম। ইমাম গাজ্জালি বলে, হে আল্লাহর বান্দা, তুমি কি স্বপ্ন দেখেছো? ইমাম গাজ্জালি যখন এই কথা বললেন, ওই ব্যক্তি বলতেছে, হুজুর, আমি যখন রাত্রিবেলা ঘুমানোর জন্য বিছানার মধ্যে চলে গেলাম, যখন আমি বিছানার মধ্যে ঘুমাইলাম, আমি তো অবস্থায় দেখতেছি, স্বপ্নে যুগে আমি দেখতেছি, আমি একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। ওই জঙ্গলের মধ্যে শুধু আমি একা, কাউকে দেখা যাই না হুজুর। ওই জঙ্গলের মধ্যে যখন আমি একা তাকাইয়া দেখলাম, আমার আশেপাশে কেউ নাই, শুধু জঙ্গল আর জঙ্গল দেখা যায়। এমত অবস্থায় আমি তাকাইয়া দেখতেছি, আমার সামনে একটা বিশাল বড় বাঘ দেখা যায়। ওই বাঘটা যখন আমার সামনে হাসলো, ও হুজুর, ওই বাঘটাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। ওই বাঘটা থেকে বাঁচার জন্য, ওই বাঘটা যখন আমার দিকে আক্রমণ করবে, আমি একটা দৌড় মারলাম, দৌড়াইতে লাগলাম। দৌড়তে দৌড়তে যখন আমি চলে গেলাম, এমত অবস্থায় তাকাইয়া দেখি ওই বাঘ আমার পিছনে শুধু দৌড়াইতেছে। আমি কি করব? ও হুজুর, আমি তাকাইয়া দেখতেছি, আমার সামনে একটা গুহা দেখা যায়। ওই গুহার মধ্যে আমি যখন বাঘ থেকে বাঁচার জন্য যখন গুহার মধ্যে লাফ মারলাম, আমি তাকাইয়া দেখি
ওই গুহার নিচের মধ্যে বড় বড় সাপ দেখা যায়। ও হুজুর, যখন আমি ওই বাঘটা দেখলাম এমন অবস্থায়, আমি তো বাঘ থেকে বাঁচার জন্য কুবার মধ্যে আমি ঝাঁপ দিলাম। কুবার নিচের মধ্যে, কূপের নিচের মধ্যে আমি তাকাইয়া দেখতেছি সাপ দেখা যায়। ও হুজুর, আমি বাঘ থেকে বাঁচার জন্য নিচে ঝাঁপ দিলাম, কিন্তু আমি তো তাকাইয়া দেখতেছি নিচে অনেক বড় বিপদ। যদি আমি নিচে চলে যাই, ওই সাপগুলা তো আমাকে খেয়ে ফেলবে। ওই সাপগুলা তো বড় বড় সাপ গো হুজুর। এমত অবস্থায় আমি তাকাইয়া দেখি ওই গুহার মধ্যে দুইটা দড়ি দেখা যাইতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই দড়ি যখন আমি দেখলাম, ওই দড়ির মধ্যে আমি ধরলাম ধরিয়া, আমি যখন ওই দড়ির মধ্যে ধরলাম, এমত অবস্থায় নিচে আমি যাই না, উপরের দিকেও যাই না, দড়ি আমি ধরে রেখেছি। হঠাৎ করে তাকাইয়া দেখি দুইটা ইঁদুর আমার কাছে চলে আসলো। ওই দড়ির কাছে চলে আসলো, একটা ইঁদুর কালো আর একটা ইঁদুর সাদা। এমত অবস্থায় ওই ইঁদুরগুলা ওই দড়িগুলা কাটতেছে। ও হুজুর, আমি যখন দেখলাম দড়িগুলা কাটতেছে, আমার তো আরো বিপদ বেড়ে গেল। আমি উপর থেকে লাফ দিলাম বাঘ থেকে বাঁচানোর জন্য। নিচে গেলে দেখি সাপ আরো একমত অবস্থায় আমার দড়িগুলো ইঁদুরগুলা কাটতেছে। একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালো। ও হুজুর, এমত অবস্থায় আমি তাকাইয়া দেখলাম আমার পাশে একটা বিশাল বড় মধুর চাক দেখা যায়। ওই মধুর চাক যখন আমি দেখলাম, আমার অনেক খিদা লাগলো। আমি মৌমাছির চাক থেকে একটু মধু খাইতাম। আমার অনেক ইচ্ছা হলো, যখন আমি একটু মৌমাছির চাক থেকে মধু খাইলাম। এমন মধু আমি তো আর জীবন খাই নাই। আমার তো অনেক ভালো লাগলো। আমি একটু করে খাইতে খাইতে অনেকক্ষণ ধরে আমি মধু খাইতে লাগলাম। হঠাৎ করে আমার মনে হলো, আমি যেই দড়িটা ধরে রেখেছি ওই দড়িটা তো ইঁদুর গুলা কাটতেছে। ও হুজুর, আমি যখন এই কথা চিন্তা করলাম, আমি তাকাইয়া দেখি ইঁদুর গুলা আমার দড়ি কেটে শেষ করেছে। আমি নিচের দিকে যখন পড়ে যাব, আমার ঘুম ভেঙে গেল। ও হুজুর, এত ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা করে দেন। ইমাম গাজ্জালি বলে, ও আল্লাহর বান্দা, তুমি শোনো, তুমি যে স্বপ্ন দেখেছো এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। এই স্বপ্নের ব্যাখ্যা আছে। তুমি যে মারাকো, তুমি যে সর্বপ্রথম একটা বাঘ দেখেছো, এই বাঘটা তো দুনিয়ার সাধারণ কোনো বাঘ নয়। ও আল্লাহর বান্দা, তুমি শোনো, তুমি যে বাঘটা দেখেছিলা এটা হলো মালাকুল মাউত আজরাইল। মালাকুল মাউত আজরাইল। তুমি দুনিয়ার আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু লিখে দিয়েছে। মৃত্যু লেখার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইলকে তোমার পেছনে লাগাইয়া দিছে। তুমি যতদিন দুনিয়ার জমিনে থাকবা, বাঘ যেমন করে তোমাকে দৌড়াইছে, ঠিক এমনি ভাবে মৃত্যু তোমাকে দৌড়াইতেছে। মালাকুল মাউত আজরাইল তোমার সঙ্গে আছে। বলতেছে, তুমি যে গুহার মধ্যে ঝাঁপ দিয়েছো, এই গুহাটার সাধারণ কোন গুহা নয়। এই গুহাটা হলো তোমার অন্ধকার কবর। এটা হলো তোমার অন্ধকার কবর। যদি দুনিয়া থেকে তুমি ভালো কাজ করে যাইতে পারো, ওই কবরটা তোমার জন্য হবে জান্নাত। আর দুনিয়া থেকে গুনাহ লইয়া যদি কবরে যাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য ওই কবরের মধ্যে বিশাল বড় বড় ভয়ঙ্কর সাপ রেখে দিয়েছে। 3 নম্বরে, তুমি যেই দড়িটা রেখেছো, এই দড়িটা কোন সাধারণ দড়ি নয়। এটা হলো তোমার হায়াত। তোমার হায়াত, এটা হলো, এই দড়িটা হলো তোমার হায়াত। এই দড়িটা হলো তোমার হায়াত। বলতেছে, হুজুর, আমি যে দেখলাম একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর আমার দড়িটা কাটতেছে। বলতেছে, এটা কোনো ইঁদুর নয়, এটা হলো একটা রাত আর একটা হলো দিন। রাত্রে যখন চলে যাইতেছে তোমার হায়াত চলে যাইতেছে। দিনটা যখন চলে যাইতেছে তোমার জীবন থেকে একটা হায়াত চলে যাইতেছে। তোমার জীবন থেকে একটা হায়াত চলে যাইতেছে। বলতেছে, তুমি যে পাশে তাকাইয়া দেখেছো একটা মধুর চাক, এই মধুর চাক তো কোন সাধারণ মধুর চাক নয়।
এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। দুনিয়ায় আসিয়া তুমি যেমন করে ওই মধুর চাকবে, বাঘের কথা বলে গিয়েছো, ওই কুমার কথা, সাপের কথা বলে গিয়েছো, তোমার দড়ির কথা বলে গিয়েছো, ঠিক এমনি ভাবে দুনিয়ায় আসিয়া তুমি ওই মৌমাছির চাকের মতন দুনিয়ার রূপ লালসার মধ্যে পড়িয়া আল্লাহকে ভুলে গিয়েছো, তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছো, তুমি মৃত্যুর কথা বলে গিয়েছো, কবরের কথা বলে গিয়েছো, পরকালের কথা ভুলে গিয়েছো। ও বন্ধুরে, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা নয়, এই দুনিয়াতে থাকার জায়গা নয়। একদিন আপনাকে আমাকে সকলকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন মালাকুল মাউত আজরাইল আসবে, আমরা তাকাইয়া দেখেছি দুনিয়াটা এমন একটা দুনিয়া, দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়। বাবা ছিল, দাদা ছিল, রানা ছিল, তারা তো দুনিয়া থেকে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে। যখন মালাকুল মাউত আজরাইল হুকুম পাবে, আপনাকে আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। সেই জন্য বাবারা, আর কতদিন এই দুনিয়ার মায়ার মধ্যে পড়ে থাকবেন? এবার মৃত্যুর কথা স্মরণ করেন না, একটু কবরের আযাবের কথা চিন্তা করেন না, পরকালের কথা চিন্তা করেন না। এই দুনিয়া তো কিছুই নয় রে বাবারা, এই দুনিয়া তো কিছুই নয়, এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, অস্থায়ী দুনিয়া। একদিন আপনাকে আমাকে এই দুনিয়া চলে যাইতে হবে। বন্ধুরি, ও বাবারা, এই দুনিয়া দেখার জায়গা নয়, একদিন দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যাইতে হবে। সেই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতে আমাদের চলার দরকার।